হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি। আজকে একটি মজাদার চাউমিন করে দেখাবো। তো এখানে চুলায় আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না এই চাউমিনটা। আমি স্প্যাগেটি দিয়ে তৈরি করব। তো এখানে প্রথমে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে এখন দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা ফ্লেভারটা খুব ভালো যায় এটার সাথে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি আসলে আমার হাতের কাছে যা যা আছে ওটা দিয়ে আমি তৈরি করছি। আমার বাচ্চারা তো পুরো অনেক অনেক পছন্দ করে, নিশ্চয়ই আপনার বাচ্চারাও পছন্দ করে থাকবে। এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে নিতে পারেন। আর এখন রসুন কুচি যখন একটু লালচে হয়ে গিয়েছে, তারপর আমি কাঁচামরিচ দিয়েছি, এরপর দিয়েছি পেঁয়াজ। ভালোভাবে এটাকে ভুনে নিচ্ছি। তো যেটা বলছিলাম, এইটা কিন্তু বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। অনেক হেলদি একটা এখানে আমি দিয়েছি 1 কাপের মতো চিংড়ি। চিংড়িটাকে আমি একটু মাঝখানে আ একটু কেটে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। একটা ভাজার পর একটা ফুলের মতো শেপ চলে আসে। আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে করে একটু করে কাট দিয়ে দিয়েছি। সম্পূর্ণটা কিন্তু কাটিনি, একটু করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিক সসেস। সসেসটা চাইলে আপনারা আগে তেলে ফ্রাই করে তারপর তুলে রাখতে পারেন। তো আমি একসাথেই করে ফেলছি। এভাবে করলেও চলবে। এটাকেও ভালোভাবে আমি ভুনে নিব। তো এখানে একটা জিনিস স্ক্রিপ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি চিকেন দিয়েছিলাম, ওটা আসলে কাট হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে বরবটি। ওই যে বললাম আমার হাতের কাছে এখন যা যা সবজি আছে ওটা দিয়ে আমি করে দিচ্ছি। তো এই যে চিকেন কিন্তু আমি দিয়েছি, আমি যেটা বলছিলাম চিকেন দিয়েছিলাম, কিন্তু এটা আসলে ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে। এই যে চিকেন, এবং এটা সেদ্ধও হয়ে গিয়েছে। চিকেনটা একটু যে হাত দিয়ে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে এখন বাকি 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 সব উপকরণ আমি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা আমার বাসায় সবসময় করা থাকে। আপনারা চাইলে আম সাদা গোলমরিচ দিতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে বাদ দিবেন। কাঁচামরিচ যদি ঝালটা খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার দিচ্ছি আ কাঁচামরিচের সস। এটা আমি বাসায় তৈরি করেছি। আ এটা দিলে টেস্টটা একটু চেঞ্জ হবে। ভালোভাবে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি দিয়ে দিচ্ছি। আমি স্প্যাগেটি দিয়ে তৈরি করছি। আপনারা যেকোনো পাস্তা বা নুডলস দিয়ে তৈরি করতে পারেন। অনেক টেস্টি হয় এই রেসিপিটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে একে একে সব সস আমি দিয়ে দিব এখানে। তো তার আগে দিয়ে দিচ্ছি সবজি। তো আমার বাসায় কাঁচা সবজি ছিল না, তো আমি ফ্রোজেন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি গাজর। ওই যে বললাম আমার হাতের কাছে এই মুহূর্তে যা যা আছে ওটা দিয়ে আমি তৈরি করছি। এটা বাচ্চাদের টিফিনে দিলে অনেক অনেক ভালো হয়। এখানে এবার পাতাকপি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে ক্যাপসিকাম। পাতাকপিটা ছিল আমার ফ্রেশ, আর বাকিগুলো সব ফ্রোজেন ছিল। আমি সিজনের সব সবজি আমি রেখে দিই ডিপ ফ্রিজে। যখন যেটা লাগে তখন ওটা আমি এভাবে করে দিই। বাচ্চাদের টিফিনে দিলে আসলে একসাথে যেহেতু চিকেন আছে, তারপরে প্রন আছে, সসেস আছে, সবকিছু দিয়ে আসলে একটা হেলদি ভারী একটা নাস্তা হয়ে যায় টিফিনের জন্য। তা আমি এটা করে থাকি। আমার বাচ্চারা দেখা যায় যে স্কুল থেকে এসে ভাত খেতে চায় না। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিকেন পাউডার। চিকেন পাউডার দেওয়াতে টেস্টটা আরও বেড়ে যায়। আমি একদম রেসিপিটা করছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে যা যা মসলা ওরা ইউজ করে। তো আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডার না থাকে তাহলে স্কিপ করবেন, আর চিকেন কিউবও ব্যবহার করতে পারেন। এখানে ফিশ সস দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। ফিশ সস আর সয়া সস এগুলো প্রত্যেকটা সসে কিন্তু লবণ থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচের মতো। আর আমি টেস্টিং সল্ট দিয়েছি। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। তো
তো আমি কিন্তু কোনো প্রকারের লবণ দিইনি, কারণ প্রতিটা সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই আমি কোনো প্রকার লবণ দিইনি। এমনিতেই আমার সবকিছু হয়ে গিয়েছে পারফেক্ট। এবার এটাকে ভালোভাবে চুলার আঁচ কিন্তু হাই আছে, ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পালা। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে নিশ্চয়ই কন্টিনিউ করছেন। আর একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন। আর আমি সবকিছু চেক করে দেখছি সব ঠিক আছে। তো আপনারা বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন। নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিবেন, তাতে ফ্লেভারটা অনেক ভালো হবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।